ঘেরটা মানে অনেক বেশি দেওয়ার কারণে কিন্তু কাপড়টা শর্ট হয়ে গেছে। কারণ কাপড় শর্টটা মানে এই কাপড়গুলো বহর ঠিক থাকলে কিন্তু আমাদের কিন্তু কাপড় শর্ট হয় না, কিন্তু এই বহর কম থাকার কারণে কিন্তু কাপড়গুলো শর্ট হয়ে যায়। আচ্ছা, তাহলে এখন দেখেন, এখন আমি এখানে কিভাবে নেব। আচ্ছা, এখান থেকে নিলে আমাদের এই কাপড়টা আসতেছে, এই যে এখান থেকে আমাদের কিন্তু অবশ্যই 9 ইঞ্চির মতো কাটতে হবে। 9 ইঞ্চি অথবা 8.5 ইঞ্চি অবশ্যই দিতে হবে, কারণ হাতার লুজটা আমাদের ঠিক মতো দিতে হবে। করলাম এখান থেকে এভাবে, এই যে দর্শক, এই যে দেখতে পারলেন এখানে আমাদের, এই যে আমি এখানে এখানে আপনাদের এই যে গোল যে মোটা অংশটা, এটা কিন্তু আমাদের মহড়ার সঙ্গে মিলাতে হবে। আচ্ছা, এই যে এইভাবে নিলাম হাতাটা। দেখেন এখানে আমি এখানে একটু মার্কা দিয়ে দিলাম। এটা মার্কা দেওয়ার উদ্দেশ্য, এটা হলো আমাদের যে উপরে যে আমাদের ছেলের অংশটা, সেই অংশটা, আর এখানে আমাদের যতটুকু পর্যন্ত নেওয়া যায়। আমাদের এখানে এই যে কাপড় কিন্তু আমাদের এই পর্যন্ত আছে, এই যে পর্যন্ত কাপড় আছে, কিন্তু আমাদের লম্বাটা কিন্তু শর্টে হয়ে যাচ্ছে 14 ইঞ্চি, কিন্তু কম হয়ে গেল অনেক বেশি। তাই আমাদের এখানে এখানে আমরা কি করতে পারি, এভাবে দিলেও আমাদের হাতাটা আসতেছে না। তবে কম কাপড় হলে আপনারা সবসময় খুব হিসাব করে কাপড়টা কাটবেন, নাহলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন। আচ্ছা, এখান থেকে দেখেন আমাদের কিন্তু এই যে লম্বা এভাবেই আমরা দিচ্ছি, এই যে এখানে কিন্তু বাঁকা অংশ হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন এভাবে নিচ্ছি উল্টি, এখানে আমাদের পুরোটা লম্বা যা আসে পুরোটা দিয়ে দেবো। এই যে এখানে আমাদের মার্কা দেবো একটা, তারপর এখান থেকে আমাদের দেখেন এখানে 3 ইঞ্চি নিচে আমরা এই হাতার ডাউনটা দেবো। এই যে 3 ইঞ্চি নিচে ডাউন দিলাম। তারপর এখান থেকে আমাদের এই যে 8.5 ইঞ্চি দিছি। এখান থেকে আমাদের দেখেন, এখান থেকে আমাদের কিন্তু এই যে শেপটা এভাবে আসবে। তারপর এখান থেকে আমাদের বডির যে মহড়াটা আছে, মহড়ার সঙ্গে কিন্তু আমাদের মিলিয়ে কাটতে হবে। দেখেন 9.5 ইঞ্চি দেওয়া হয়েছে। তো এখানে আপনাদের বডির থেকে আপনারা হাফ ইঞ্চি যদি হাতা বেশি থাকে, সেক্ষেত্রে আপনাদের ভালো, এটাতে আপনাদের হাতাটা শেডিংটা খুব সুন্দরভাবে হবে। দেখেন এখান থেকে আমি পুরোটাই দিয়ে দিলাম, যা আছে পুরোটা দিয়ে দিলাম কাপড়। আচ্ছা, এখান থেকে আমাদের এখন হাতার মুখটা হচ্ছে 5.5, এই যে 5.5 ইঞ্চি, এটা হচ্ছে 5.5। এই এখানে কিন্তু আমাদের সাইডে কিন্তু ফাড়া হবে হাতাতে। ফাড়াটা এখান থেকে আমরা 10 ইঞ্চি, 10 ইঞ্চি 9.5 ইঞ্চিতে আমরা দিতে পারি। আবার যদি আরো উপরে চাই উপরে দেওয়া যায়, নিচে চাইলে নিচে দেওয়া যায়। ঠিক আছে, আহ, এটা আপনাদের মানে কাস্টমারের উপর এটা নির্ভর করে। অর্ডারি দোকানের হিসেব হলো মানে কাস্টমার যেভাবে চাইবে সেভাবে আমাদেরকে দিতে হবে। দেখেন এই যে আমাদের হাতাটা কিন্তু কাটা হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে দেখেন এখানে বাঁকা অংশ কিছুটা শর্ট পড়ে গেছে। তাই শর্টের অংশ আমাদের এখানে একটা জয়েন দিয়ে কিন্তু আমাদের হাতাটা কিন্তু বানানো যাবে। এই যে এখানে কিন্তু একটা জয়েন হবে। তা আপনারা এভাবে কাজগুলো করবেন, তাহলে আপনারা সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন। দর্শক, এই যে এখানে আমি এটা কেটে দিলাম, হাতাটা ফাড়া হবে, এই যে। আচ্ছা, তারপর এখানে আমাদের জয়েনের অংশ, এখান থেকে আমরা জয়েনের যে অংশটা দিতে হয় সেটা আমরা এই যে এভাবে দেবো। দেখেন এই যে এভাবে, এই যে জয়েনের অংশটা আমরা এখানে কেটে এটা আমরা কেটে দিতে পারি। কেটে দিলে আমাদের যে সেলাই করবে কারিগর, সে এখানে বুঝতে পারবে যে এখানে জয়েন্টটা আছে, তার আর কোনো এটা জয়েনের কাপড়টা খুঁজতে হবে না। দেখেন যদি আপনি নিজে কাজ করে থাকেন সম্পূর্ণ, তাহলে তো আপনার হিসাবটা আলাদা হবে, আপনারা সেভাবেই কাজটা করবেন। এখানে আমাদের হাতে জয়েন্ট একটা দিতে হবে,
এখানে আমি একটা জয়েনের কাপড়টা এখানে লাগিয়ে দেই, যেন উনি বুঝতে পারে যেন এখানে এটা জয়েন হবে। এটা হয়তো এটা দেখ আর অন্য কাপড় দেখ, এটা এটা আমাদের আড়া কাপড় দিয়ে দিলে ভালো হবে। আড়া কাপড় এটাতে, আড়া কাপড় এটা না। তো ভিডিওটা একটু লং হলো, কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওটা দেখালাম আপনাদের সুবিধার্থে। দেখেন এই যে এখানে আমাদের জয়েন্টটা এই যে হলো না, এই যে এভাবেই হবে জয়েন্টটা। এই যে তো দর্শক, আপনাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন। আর কীরকম ভিডিও পেতে চান সেটাও আপনারা জানাবেন। এই যে আমার হাতাটা কাটা হয়ে গেছে, আমাদের কিন্তু কামিজটা কাটিং কিন্তু শেষ হয়ে গেছে। তা এরকম কাটিং আপনারা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আবারও বলছি। আর সাথেই থাকুন।